2024 সালের 18 সেপ্টেম্বর রাত 7:45টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের গেটে তোফাজ্জল হোসেন নামের এক যুবক সন্দেহভাজনভাবে ঘোরাফেরা করলে ধরে নিয়ে যায় কিছু শিক্ষার্থী। মানসিক রোগী ভেবে হলের ক্যান্টিনে নিয়ে খাওয়ানো হয় তাকে। পরে চোর সন্দেহে বেধড়ক মারধর করা হয়, মারা যান তোফাজ্জল। এমন ঘটনা সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। পরদিন শাহবাগ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের স্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ। মামলার তদন্ত শেষে গত বছরের 30 ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেয়া হয়। অভিযুক্ত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 21 শিক্ষার্থীকে। মামলার তদন্ত সুষ্ঠু হয়নি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে পুলিশের দেয়া অভিযোগপত্রে নারাজি দেয়া হয়। এরপর 26 ফেব্রুয়ারি মামলাটি পুনরায় তদন্তের জন্য পিআইবিকে নির্দেশ দেন ঢাকার তৎকালীন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান। তদন্তের পর গত 15 ডিসেম্বর নতুন করে আবারও 7 জন সহ 28 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট গ্রহণ করেছে আদালত। মঙ্গলবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফএইচ হল বা ফজলুল হক মুসলিম হলের মোট 28 জন ছাত্র শিক্ষক সহ 28 জনের বিরুদ্ধে ফুল তদন্তকারী কর্মকর্তা সম্পূরক চার্জশিট প্রদান করেন। বিজ্ঞ আদালত চার্জশিট আমলে নিয়ে এই মামলার পলাতক 22 জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ মামলার 28 আসামির মধ্যে আমানুল্লাহ ওরফে বিপুল শেখ ও ওয়াজিবুল আলম জামিনে আছেন। আর জালাল মিয়া, আল হোসেন সাজ্জাদ, মুত্তাকিন সাকিন সাহা ও সুমন মিয়া কারাগারে রয়েছেন। বাকি 22 আসামি পলাতক। তাইমুন ইসলাম রায়হান, দেশ টিভি, ঢাকা।